তো আমরা আছি মানিককোনা গ্রামে, মানিককোনা ব্লকের মানিককোনা গ্রামে। এই জায়গায় আছি, এইটা হচ্ছে গমের মাঠ, যে মাঠে আমরা কিছুদিন আগে এখানে গম ছিটেছিলাম। দর্শক বন্ধুরা, আমরা এই জায়গায় আগে যখন সার প্রয়োগ করছিলাম গমের জন্য, তখন আমরা একটা ভিডিও করছিলাম, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি গম ভালোই গজাইছে জমিতে, কিন্তু জমিতে আগাছা আছে। এবং এই যে গমের পাশাপাশি কিন্তু আগাছা আমরা দেখতে পাচ্ছি, এবং আগাছা নাশক হিসেবে আমরা পানিটা ব্যবহার করছিলাম, কিন্তু আমাদের তবুও এইসব জায়গায় কিন্তু অনেক অনেক বেশি আগাছা দেখা যাচ্ছে। তো আমরা আশা করি যে এখানে আগাছা নাশক আরও প্রয়োগ করা হবে, আগাছা নাশক প্রয়োগ করে তারপর আমরা এই আগাছা দমন করতে হবে। কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা গম গাছের থেকে আগাছা অনেক অংশে বেশি দেখা যাচ্ছে। তো নাজিম ভাই, গম যে ছিটাইছিলেন কতদিন হয়েছে গম ছিটানো? গম ছিটানি তো ভাই 14 দিন হয়ে গেছে। এইদিকে তাকান, 14 দিন হয়ে গেছে। জি। তো 14 দিন কিভাবে কি করছিলেন একটু বলেন তো। পয়লা গম বাইন করছি, বাইন করার পরে মই দিছি। মই দেওয়ার পরে একটা গাছ ওর ঔষধ আছিল, এইটা আমি সারা জমিনে মারছি। জি। 12 মেশিন ঔষধ মারছি, মাটিটারে ভিজাইয়া দিছি আমি। জি। দেওয়ার পরেও দেখা যায় আগাছাটা উঠিছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এই আগাছা, পাশাপাশি দেখা যাচ্ছে যে গমের গাছ গজিয়েছে দারুণ ভাবে, কিন্তু একইভাবে প্রতিযোগিতামূলক ভাবে এই যে এই আগাছাগুলো দেখতে পাচ্ছি। আমাদের সাথে আছেন আমাদের এই ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মিল্টন বৈরাগী দাদা। দাদা, একটু বলেন কি ঘটনা। ধন্যবাদ আপনাকে। এখানে পার্টনার প্রকল্পের আওতায় 6 বিঘা জমিতে একটা গমের প্রজেক্ট আমরা হাতে নিয়েছিলাম আমাদের উপজেলা কৃষি অফিস ফেঞ্চুগঞ্জের পক্ষ থেকে, বাড়ি গম 33। এইটা আমরা 14 দিন আগে বপন করছিলাম, এবং এখানে আগেই একটা সমস্যা ছিল, স্থানীয় সমস্যা, এই গাগড়া বা আগড়া বা গাগড়া জাতীয় একটা ঘাসের একটা সমস্যা ছিল, কৃষক আগেই বলছিলেন। কিন্তু আমরা যথাযথ নিয়মেই আমরা এটা দমন করার জন্য আমরা পানিটা স্প্রে করেছিলাম। আমরা যখন চাষ দিছি, আমরা বেসাল ডোজে সার দিছি, দেওয়ার পরে গম বপন করছি, গম বপন করার পরে মই দেওয়ার পরে আমরা পানিটা একদম নিয়ম করে স্প্রে করছি, বুঝছেন। তারপরেও দেখা যাচ্ছে যে এই গাগড়াটা মারা যায় নাই, গাগড়াটা আবার তার মানে খুব পরিমাণে স্বভাবত চরিত্রের মতোই চরিত্র নিয়েই উঠতেছে। এখন এটা তো একটা প্যানিক একটা বিষয় কৃষকের জন্য বা আমাদের জন্য। এটা দমন করার জন্য এখন আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এই বিষয়ে, এই যে আগাছা নাশক, এই পানিটা কোম্পানির সাথে আলোচনা করব, তারপরে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথেও আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। তবে এটা বাদে যে গমের যে আমার ভ্যারাইটি বা প্রকৃতি বাড়ি গম 33, এর কোয়ালিটি অনেক ভালো, এটা একদম নকনকি। আজকে 14 দিন বয়স দেখানো ভালো হয়েছে। নিয়ম অনুযায়ী কিন্তু 18 থেকে 21 দিনের ভিতরে আমার প্রথম সেচটা দিতে হবে, এবং প্রথম যে উপরে যে সার, অর্থাৎ 5 থেকে 6 দিন পর, এটা কিন্তু দিতে হবে, 1 সপ্তাহ পরে দিতে হবে। তাহলে কি হবে, এর কুশিটা বেশি হবে। এই বাড়িগম 33 এর ফলন কিন্তু অনেক বেশি। কি কারণে? এটা কিন্তু কুশি হয়, কুশি হয়ে আপনার কিন্তু 2-3টা হয়ে যায় কিন্তু, ঠিক আছে। কিন্তু প্যানিক তো আছে যে এই যে আগাছা, এটা দমন করতে হবে। এই যে দর্শকদেরকে দেখাচ্ছি, এই যে এই আগাছার কারণেই কিন্তু এইসব জায়গায় কিন্তু আসলে চাষবাস করাটা খুব কঠিন হয়ে পড়ে। তো ওই যে কৃষকরা, মানে আমরা এখানে পেনিটা সঠিক নিয়মে সঠিক মাত্রায়, আপনারা দেখছিলেন যে শুনছিলেন কৃষক ভাইয়ের কথা, নাজিম ভাই কিন্তু সঠিক মাত্রায় এখানে পানিটা প্রয়োগ করার পরও কিন্তু আমরা এইসব জমিতে এত পরিমাণে আগাছা, সত্যি এটা আসলে খুবই দুঃখজনক এবং হতাশামূলক। আমি জানি না এরপরে এইভাবে এই আগাছাটা কিভাবে আমরা দমন করতে পারবো। মানিককোনা থেকে আমি উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষ্ণপদ দেবনাথ, ধন্যবাদ।